হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় নাই, ডিসপেরিটিগুলো ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, আইসা দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল, হাতা ছাড়া, সবুজ কাপড়ে মোড়ানো, সাদা কাপড়ে মোড়ানো। সামনের গুলা হাতাওয়ালা, তার মাঝে আবার একটা একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমাকে সরাই দিচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এখানে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সমান উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কণ্ঠ সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। নো, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেটা যেন কেউ কেড়ে না নেয়, তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। হায়াত এবং মৌতের মাঝখানের নিয়ামতকে কে কতটুকু কাজে লাগায় এবং কে কতটুকু স্বীকৃতি বা নেক কাজ করে। এরপরে আল্লাহ বলছেন ওহুয়াল আজিজুল গফুর, যারা আল্লাহর এই সৃষ্টির নিয়ামতকে অস্বীকার করবে, অবজ্ঞা অবহেলা করবে, তাদের জন্য তাদের জেনে রাখা উচিত আল্লাহ মহাপরাক্রমশালী। আল্লাহর সম্বল থেকে তারা বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, যারা আল্লাহকে তাদের স্রষ্টা মেনে আল্লাহর প্রতি আনুগত্য রেখে সৃষ্টির এই শ্রেষ্ঠত্বের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার জীবনটাকে ঢেলে সাজাবে, তারা আল্লাহর মাগফিরাত আশা করতে পারে। ওয়েস্টার্ন সোসাইটিতে বলা হয় ডক্টরস নেক্সট টু দ্য গড। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরে গুরুত্বপূর্ণ, আল্লাহর সৃষ্টি। কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব।